সব ফয়সালা হয়ে গেছে। কোটি কোটি মানুষ এখন জান্নাত আর জাহান্নামের দুই দলে বিভক্ত। কল্পনা করুন তো এমন এক জীবনের কথা যেখানে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, এমনকি কোনো মৃত্যুও নেই। হ্যাঁ, জান্নাত ঠিক এমনই। কিন্তু কারা পাবে সেই অনন্ত সুখের ঠিকানা? আর যারা জাহান্নামে যাবে তাদের শেষ পরিণতিই বা কি হবে? জান্নাতের দরজা যখন প্রথমবার খুলবে তখন কেমন হবে সেই দৃশ্য? আল্লাহর বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং প্রতিটি মানুষের শেষ গন্তব্য নির্ধারিত হয়ে গেছে। যারা জান্নাতের দরজায় অপেক্ষা করছেন তারা বর্ণনাতীতভাবে আনন্দিত। চরম আবেগ ও উদ্দীপনা নিয়ে তারা তাদের চিরস্থায়ী ঘরে প্রবেশের অপেক্ষায় আছেন। আর অবশেষে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তারা এমন এক প্রশান্তি অনুভব করেন যা আগে কখনো করেননি। মনে হয় যেন তাদের কাঁধ থেকে সমস্ত বোঝা নামিয়ে নেওয়া হয়েছে। তারপর হঠাৎ এক আলোক রশ্মি প্রকাশ পায়, চারপাশের সব কিছু আলোকিত হয়ে ওঠে এবং জান্নাতের ফেরেশতাদের আওয়াজ শোনা যায়, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, এখন চিরকালের জন্য এই জান্নাতে প্রবেশ করুন। উজ্জ্বল চেহারার মুমিনরা চিরস্থায়ী আনন্দের দিকে পা বাড়ান। সেই মুহূর্তে দুনিয়াতে তারা যে কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তার সব কিছুর সার্থকতা তারা খুঁজে পান। তাদের ধৈর্যের প্রতিদান হিসেবে এখন তারা লাভ করেছেন অফুরন্ত নেয়ামত। সেখানে আর কোনো ক্লান্তি থাকবে না, না থাকবে মৃত্যু, না কোনো চোখের জল। একদিকে যেমন অফুরন্ত আনন্দ, অন্যদিকে তেমনই রয়েছে চরম যন্ত্রণা আর আফসোস। জাহান্নাম এখন পূর্ণ হতে শুরু করেছে এবং দুঃখ কষ্টের আর্তনাদ এর গভীরে প্রতিধ্বনিত হচ্ছে। তো আসলে জান্নাত আর জাহান্নাম কেমন? জান্নাত কি আমাদের এই দুনিয়ার মতোই দেখতে? সেখানেও কি গরম শীত এবং দিনরাত আছে? সেখানে চিরকাল থাকতে কি একঘেয়েমি লাগবে না? আর জান্নাতে প্রবেশকারী শেষ ব্যক্তির গল্পটি কি? তার অবস্থা কেমন হবে? আসুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নিই যে দুই জায়গায় আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। একটি হাদিসে কুদসি অনুযায়ী আমাদের রব বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো তার কল্পনাও আসেনি। সুতরাং জান্নাতের চেয়ে অনেক বেশি বিশাল এবং অনেক বেশি সুন্দর হবে। আমরা এখানে কেবল উদাহরণ হিসেবে কিছু বিষয় তুলে ধরব যাতে আপনি একটি ধারণা পান। আর জাহান্নামের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। একদিকে থাকবে কান্না আর আর্তনাদ, অন্যদিকে থাকবে প্রাণখোলা হাসি। জালিমরা তাদের জুলুমের শাস্তি পাবে আর মাজলুমদের দেওয়া হবে তাদের ধৈর্যের পুরস্কার। জান্নাতবাসীদের জন্য এখন সমস্ত কষ্ট, দুঃখ এবং মানসিক চাপ শেষ। সেখানে না আছে একাকিত্ব আর না আছে চোখের জল। কোরআনে জান্নাতের এত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে আপনি চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে যেতে। জান্নাতে এমন সবকিছু থাকবে যা চোখকে তৃপ্তি দেবে এবং সেখানে আপনারা চিরকাল থাকবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেখানে চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল জীবিত থাকবে, কখনো মৃত্যু আসবে না। তোমরা চিরকাল যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা চিরকাল শান্তিতে থাকবে, কখনো অভাবী হবে না। জান্নাতে মানুষের বয়স সবসময় 33 বছর থাকবে। ইয়া শক্তি ও সৌন্দর্যের চূড়ান্ত সময়। যখন স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করবেন তখন তাদের দাম্পত্য জীবন হবে চিরসুখের। আর দুনিয়াতে যাদের বিয়ে হয়নি তারা সেখানে যাকে চাইবেন তাকে বিয়ে করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, জান্নাতের একটি ইট সোনার এবং একটি রূপার। এর কাকরগুলো হলো হীরা, জহরত ও ইয়াকুত পাথরের এবং এর মাটি হলো জাফরানের। যে সেখানে প্রবেশ করবে সে চিরকাল সুখে থাকবে, তার কোনো কষ্ট থাকবে না। সে সেখানে চিরকাল থাকবে এবং তার মৃত্যু হবে না। তার কাপড় কখনো পুরনো হবে না এবং তার যৌবন চিরকাল অটুট থাকবে। আর একটি দারুণ ব্যাপার হলো প্রকৃতির নিয়ম এবং এই দুনিয়ার কার্যকারণ সম্পর্ক সেখানে খাটবে না। অর্থাৎ আপনি যা চাইবেন তার সাথে সাথেই হয়ে যাবে। ফল খাওয়ার জন্য আপনাকে বীজ বুনে অপেক্ষা করতে হবে না বা কোথাও থেকে নিয়ে আসতে হবে না, কারণ জান্নাতে কোনো কাজ বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আপনি যা চাইবেন আল্লাহ সরাসরি তা সৃষ্টি করে দেবেন।
আপনি কোনো গাছ থেকে ফল পাড়লে সাথে সাথে সেখানে আরেকটি ফল গজিয়ে যাবে, গাছের কিছুই কমবে না। যে গোশত খাওয়ার ইচ্ছা হবে তা রান্না করা অবস্থায় সাথে সাথে আপনার সামনে চলে আসবে। আপনাকে একটি প্রশ্ন করি, জন্মের পর থেকে এ পর্যন্ত আপনি কত রকমের খাবার খেয়েছেন? এই জীবনে আমরা সারা দুনিয়ার স্বাদের খুব সামান্য একটা অংশই আস্বাদন করতে পারি, এবং এই সামান্য অংশটাই আমাদের কাছে অত্যন্ত সুস্বাদু মনে হয়। মনে হয় যেন আমরা পুরো জীবনটা সমুদ্র থেকে মাত্র এক গ্লাস পানি তুলেই কাটিয়ে দিচ্ছি এবং তাতেই খুশি থাকছি। উদাহরণস্বরূপ, টমেটোর নিজস্ব স্বাদ আছে, ডিমের নিজস্ব স্বাদ আছে, মরিচের নিজস্ব স্বাদ আছে, কিন্তু এগুলো একসাথে মেশালে আপনি নতুন একটি স্বাদ পান। আমরা হয়তো দুনিয়ার খাবারের 1% এখনো চেখে দেখিনি, আর জান্নাতের স্বাদের তুলনায় তা 10 লাখ ভাগের 1 ভাগও নয়। আরেকটি নেয়ামতের কথা বলি, জান্নাতে আমাদের মনে কারো প্রতি কোনো ঘৃণা, রাগ বা হিংসা থাকবে না। সমস্ত নেতিবাচক এবং কষ্টদায়ক অনুভূতি আমাদের থেকে দূর করে দেওয়া হবে। সবাই ভাই বোনের মতো আনন্দে মিলেমিশে থাকবে। আল্লাহ কুরআনে বলেছেন, তাদের অন্তরে যে ক্ষোভ থাকবে তা আমি বের করে দেব। তারা ভাই ভাই হয়ে একে অপরের মুখোমুখি উঁচু আসনে বসে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের হৃদয় একটি মাত্র হৃদয়ের মতো হয়ে যাবে, যেখানে কোনো মতবিরোধ বা ঘৃণা থাকবে না। জান্নাতীরা বন্ধু ও ভাইদের মতো দুনিয়ার স্মৃতিচারণ করবে। তারা তাদের অতীত এবং কাটানো মুহূর্তগুলো এমনভাবে দেখতে পাবে যেন কোনো সিনেমা চলছে। তারা ইতিহাসের রোমাঞ্চকর ঘটনাগুলো দেখতে পারবে, এমনকি সেখানে যেতেও পারবে। এবার জান্নাতের আরও সৌন্দর্যের কথা বলি। সেখানে টলটলে পরিষ্কার পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং আমাদের কল্পনার বাইরের আরও অনেক নদী থাকবে। আল্লাহ কুরআনে বলেছেন, মুহমিনদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হল, এর তলদেশ দিয়ে নদী প্রবাহিত, এর ফল ও ছায়া চিরস্থায়ী। এতে এমন পানির নদী আছে যা কখনো নষ্ট হবে না, এমন দুধের নদী আছে যার স্বাদ কখনো বদলাবে না, এমন স্বাদের শরাবের নদী আছে যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে, আর এমন মধুর নদী আছে যা হবে একদম খাঁটি। আর জান্নাতীদের জন্য সেখানে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা থাকবে। তবে এখানকার শরাব বা পানীয় দুনিয়ার মদের মতো হবে না, এর বৈশিষ্ট্য হবে জান্নাতি। এগুলো হবে পবিত্র পানীয় যা মনে প্রশান্তি ও আনন্দ আনবে। এগুলো পান করলে কারো নেশা হবে না। এসব প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জান্নাতের আবহাওয়া হবে একেবারেই আরামদায়ক। দুনিয়ার মতো সেখানে না থাকবে অতিরিক্ত গরম আর না থাকবে কনকনে শীত, বরং এমন আবহাওয়া থাকবে যা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। জান্নাতে কখনো রাত হবে না, সেখানে সবসময় এমন এক আলো থাকবে যা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে। জান্নাতে কোনো ঘুম থাকবে না। এই দুনিয়াতে ঘুম ভালো লাগে কারণ এটি ক্লান্তি দূর করে, কিন্তু জান্নাতে কোনো ধরনের ক্লান্তিই থাকবে না। দুনিয়াতে আমরা খুব মজার কিছু করলেও একটা সময়ের পর একঘেয়েমি চলে আসে। জান্নাতেও কি এমন হবে? একদমই না। যিনি একঘেয়েমি সৃষ্টি করেছেন সেই আল্লাহই ব্যবস্থা করবেন যাতে আপনার সেখানে কখনো একঘেয়েমি না লাগে। তাই জান্নাত হবে আনন্দে ভরপুর এক চিরস্থায়ী ঠিকানা, যেখানে সব ধরনের সুখের উপকরণ থাকবে এবং কোনো অভাব থাকবে না। কুরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি যে জান্নাতের 8টি দরজা রয়েছে। মানুষ তাদের আমল অনুযায়ী এসব দরজা দিয়ে প্রবেশ করবে। এর মধ্যে রয়েছে বাবুস সালাহ, বাবুল জিহাদ, বাবুস সাদাকা, বাবুর রাইয়ান, বাবুল হজ, বাবুল কাজিমিন আল গাইজ ওয়া আফিনা আনিন নাস, বাবুল ঈমান এবং বাবুল যিকর। মুমিনরা তাদের মর্যাদা এবং আল্লাহর সাথে তাদের সম্পর্কের ভিত্তিতে জান্নাতের 7টি স্তরের যে কোনো একটিতে থাকবেন। এই 7টি স্তর হল আল ফিরদাউস, আদন, নাঈম, দারুল খুলদ, আল মাওয়া, দারুস সালাম এবং ইল্লিয়িন। যদি জান্নাতের স্তর ও মর্যাদা ভিন্ন হয়, তাহলে সবচেয়ে উপরের স্তরের ব্যক্তি এবং সবচেয়ে নিচের স্তরের ব্যক্তির অবস্থা কেমন হবে? বদিউজ্জামান সঈদ নুরসি রহমাতুল্লাহ আলাইহে একটি হাদিসের মাধ্যমে এটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। হাদিস অনুযায়ী আপনি জান্নাতে তাদের সাথেই থাকবেন যাদের আপনি ভালোবাসেন। ধরুন, আমার স্বাদ নেওয়ার ক্ষমতা খুব বেশি আর আপনার খুব কম। আমরা একটি সুন্দর জায়গায় একই দস্তরখানে বসে আছি। আমার দৃষ্টিশক্তিও খুব প্রখর, আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই, কিন্তু আপনি ততটা পারেন না।
আমরা যদি একসাথে বসে গল্প করতে করতে খাই তাহলে কে বেশি মজা পাবে? অবশ্যই আমি, কারণ আমার দৃষ্টিশক্তি ও স্বাদ নেওয়ার ক্ষমতা বেশি। একইভাবে আমরা যদি জান্নাতে বন্ধুদের সাথে একই দস্তরখানে বসে একই খাবার খাই, তবুও আমাদের আনন্দের মাত্রা ভিন্ন হবে। কিন্তু কেউ এ নিয়ে অভিযোগ করবে না। প্রত্যেকেই তার পাওয়া নেয়ামতে পুরোপুরি সন্তুষ্ট থাকবে। উঁচু স্তর না পেলেও কেউ দুঃখ পাবে না, কারণ সব ধরনের কষ্টদায়ক অনুভূতি তাদের অন্তর থেকে মুছে ফেলা হবে। জান্নাতে মানুষ কেমন পোশাক পরবে? কুরআন আমাদের জানায় যে জান্নাতের পোশাক হবে রেশমের তৈরি এবং অত্যন্ত সুন্দর। তাদের পরনে থাকবে মিহি ও পুরু রেশমের সবুজ পোশাক। সেখানে তাদের সোনার গয়না ও মুক্তা দিয়ে সাজানো হবে। আর জান্নাতে আমাদের চেহারা কেমন হবে? জান্নাতে আমাদের চেহারা দুনিয়ার মতোই হবে, তবে আল্লাহ প্রত্যেককে এমন নিখুঁত সৌন্দর্য দান করবেন যা তার সবচেয়ে বেশি পছন্দ হবে। আর এই সৌন্দর্য শুধু একটি রূপেই সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ তার বান্দাদের অনুমতি দেবেন যেন তারা যখন খুশি তাদের রূপ পরিবর্তন করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে নারী পুরুষের রূপ ও চেহারা ছাড়া অন্য কোনো কিছুর বেচাকেনা হবে না। যার যেই চেহারা পছন্দ হবে সে সেই রূপ ধারণ করতে পারবে। আপনি কি জান্নাতে প্রবেশকারী একেবারে শেষ ব্যক্তির কথা শুনেছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তিকে চিনি যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে এবং সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। সে জাহান্নাম থেকে পিঠের উপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে বের হবে। আল্লাহ তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে এসে ভাববে যে জান্নাত তো পূর্ণ হয়ে গেছে, তাই সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তো জান্নাত ভরপুর পেয়েছি। আল্লাহ আবারও বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য সেখানে এই দুনিয়ার সমান এবং তার চেয়েও 10 গুণ বড় জায়গা রয়েছে। লোকটি অবাক হয়ে বলবে, আপনি তো পুরো জগতের অধিপতি, আপনি কি আমার সাথে মজা করছেন? এই হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, এ কথা বলার সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখেছি, এমনকি তার পবিত্র দাঁত মোবারকও দেখা যাচ্ছিল। বলা হয় যে এই ব্যক্তি জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিচের স্তরের হবে। এবার একটি বড় প্রশ্ন, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পাব? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহকে দেখা এবং এটা জানা যে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট। কোরআনে বলা হয়েছে, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে এটি। বদিউজ্জামান নুরসি রহমহুল্লাহ বলেন, দুনিয়াতে 1000 বছরের সুখী জীবন জান্নাতের 1 ঘন্টার সমানও নয়, আর জান্নাতে কাটানো 1000 বছর আল্লাহকে এক নজর দেখার 1 ঘন্টার সমানও নয়। জান্নাতের নেয়ামতের তুলনা দুনিয়ার জীবনের সাথে করবেন না। এমন এক জীবনের কথা ভাবুন যা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কষ্ট ছাড়া শুধু আনন্দে ভরপুর। আল্লাহকে দেখার পর মুমিনরা আনন্দে আত্মহারা হয়ে যাবে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলবে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে এবং জাহান্নামীরাও জান্নাতীদের দেখতে পাবে। এতে এক দলের আফসোস বহুগুণ বেড়ে যাবে আর অন্য দলের কৃতজ্ঞতা বহুগুণ বেড়ে যাবে। জান্নাতীরা যখন এমন অফুরন্ত সুখে থাকবে, তখন জাহান্নামীদের অবস্থা কেমন হবে? জাহান্নাম, যা হাজার হাজার বছর ধরে বেঁধে রাখা হয়েছে, রাগে ক্ষোভে ফুটছে। যেসব জালিমরা নিরপরাধ মানুষের ওপর জুলুম করেছে, শিশুদের হত্যা করেছে এবং অসংখ্য মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তারা এখন সেখানে বন্দী। এর ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, যার দিকে শুধু কষ্ট আর আফসোসের দৃশ্য, মানুষের আর্তনাদ আর হাহাকার। যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। দূর থেকে দেখলেই তারা আগুনের গর্জন শুনতে পাবে। যখন তাদেরকে শেকল দিয়ে বেঁধে জাহান্নামের এক সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যুকে ডাকবে। তখন তাদের বলা হবে, আজ একবার মৃত্যুকে ডেকো না, বরং বারবার মৃত্যুকে ডাকতে থাকো। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই ভয়ঙ্কর জাহান্নাম থাকাটা জরুরি, আর ন্যায় বিচারই মাজলুমদের জন্য রহমত। আল্লাহ বলেন, আমি তাদের ওপর কোনো জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। ঈমানদারদের জন্য জাহান্নাম হতে পারে একটি অস্থায়ী জায়গা, যদি তারা বড় গুনাহ করে থাকে এবং তওবা না করে মারা যায়, আর তাদের নেকির চেয়ে গুনাহ বেশি হয় এবং কোনো সুপারিশ কাজে না আসে, তবে তারা কিছুকাল জাহান্নামের আগুনে পুড়বে। অবশ্য আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন,
তবে কোনো মুমিন জাহান্নামে গেলেও শাস্তি ভোগের পর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। জাহান্নামের পাহারাদার ফেরেশতারা তাদের দায়িত্ব পালনে অত্যন্ত কঠোর এবং নির্দয়। তাদের ভয়ঙ্কর রূপই জাহান্নামীদের শাস্তির জন্য যথেষ্ট। কোরআনে বলা হয়েছে, তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু দেন। সে উত্তর দেবে, তোমাদের এই অবস্থাতেই থাকতে হবে। সেখানে শুধু আগুনের শাস্তিই নয়, জাহান্নামীরা জান্নাতের নেয়ামত থেকে বঞ্চনা, একাকিত্ব, নিস্তব্ধতা, শয়তানের সাথে পোড়া, চামড়া জ্বালানো আগুন এবং হাড় কাঁপানো ঠান্ডার মতো আরও অনেক শাস্তির সম্মুখীন হবে। সবচেয়ে বড় কষ্ট হবে আল্লাহর সাথে কথা বলতে না পারার যন্ত্রণা। সেদিন আল্লাহ জাহান্নামীদের বলবেন, আমার সাথে কথা বলবে না। কি যন্ত্রণাদায়ক সেই দৃশ্য! রবের সাথে তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। জাহান্নামীদের হাত শেকলে বাঁধা থাকবে এবং সারা গায়ে আগুনের লেলিহান শিখা থাকবে। ভয়ে তাদের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হবে। তাদের প্রতিটা শ্বাসে থাকবে জাহান্নামের ঝলসে দেওয়া আগুন। তারা পালানোর চেষ্টা করবে, কিন্তু পারবে না। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে, যা তাদের চামড়া গলিয়ে দেবে। তাদের খাবার হবে জাক্কুম নামক জাহান্নামের এক কাঁটাযুক্ত গাছ, এবং পানীয় হবে ফুটন্ত পানি ও পুঁজ। যখনই তারা এটি পান করবে, সেই শাস্তি তাদের হাড় পর্যন্ত পৌঁছে যাবে। মৃত্যু তাদের সব দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু তারা মরবে না। যখন তারা যন্ত্রণায় চিৎকার করবে, শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হবে। তারা চাইবে তাদের অস্তিত্ব যেন পুরোপুরি শেষ হয়ে যায়, কিন্তু তা কখনো হবে না। এরা কি তারাই নয় যারা দুনিয়াতে নিরপরাধ মানুষের ওপর বোমা ফেলেছিল, তাদের চোখের জলের তোয়াক্কা না করে কষ্ট দিয়েছিল, অসহায় মায়ের কান্না দেখে হাসত? তখন তারা বলবে, হায়, আমি যদি তখন বুঝতাম, যদি আরেকটা সুযোগ পেতাম। অন্ধকারে তাদের আর্তনাদ প্রতিধ্বনিত হবে, কিন্তু কোনো লাভ হবে না। দুনিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তারা তাদের কর্মফল ভোগ করছে। সেদিন জাহান্নামের আগুনে পুড়তে থাকা দলগুলো একে অপরের সাথে ঝগড়া করবে এবং একে অপরকে দোষারোপ করবে। যারা পরে এসেছিল তারা আগে আসাদের সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরা আমাদের বিপথগামী করেছিল, তাই এদের দ্বিগুণ শাস্তি দিন। কিছু জাহান্নামী শয়তানকেও দোষারোপ করবে। শয়তান তখন বলবে, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা করেছিলেন, আর আমিও ওয়াদা করেছিলাম। আমি তো কেবল তোমাদের ডেকেছিলাম, আর তোমরা আমার কথা মেনে নিয়েছিলে। এখন আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। শেষ পর্যন্ত জালিমরা তাদের প্রাপ্য শাস্তি পাবে এবং মজলুমরা তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবে। আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু আসবে, কিন্তু এই আলোচনায় যে কথাগুলো বলা হয়েছে তা অবশ্যই ঘটবে। মৃত্যুর ফেরেশতা আমাদের দেখছেন, কবর আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের হিসেব দেওয়া সহজ হবে না। একদিকে জান্নাত আর অন্যদিকে জাহান্নাম। আপনি যেহেতু এই কথাগুলো পড়ছেন বা শুনছেন, তার মানে আপনার পরীক্ষা এখনো শেষ হয়নি। দুনিয়ার কোনো সাময়িক আনন্দ জান্নাতের নেয়ামতের চেয়ে বড় হতে পারে না। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য চিরস্থায়ী সুখ হারানো কি বোকামি নয়? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া বা তওবা করা কি খুব কঠিন কাজ, যে নামাজ পড়তে আপনার 1 ঘন্টাও লাগে না? মৃত্যুর পর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সবাই আতঙ্কে থাকবে, তখন হাসি মুখে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাটাই কি সবচেয়ে বড় পাওয়া নয়? আমাদের এই পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে পাঠানো হয়নি। মৃত্যু বাস্তব, কবর বাস্তব এবং কিয়ামতের দিন অবশ্যই আসবে। আমরা এই সত্য অস্বীকার করতে পারি না। প্রতিদিন 2.5 লাখ মানুষের দরজায় মৃত্যু কড়া নাড়ে। মৃত্যু আপনাকে জাগানোর আগে নিজেই জেগে উঠুন। তওবা করতে দেরি করবেন না। আজ আপনার হাতে সময় আছে। আপনার হৃদপিণ্ড এখনো চলছে। আপনি এখনো সেজদায় লুটিয়ে পড়তে পারেন। তওবার দরজা এখনো খোলা। যদি নামাজ না পড়েন, তবে আজ থেকেই শুরু করুন। আসুন কোরআনের এই আয়াত দিয়ে শেষ করি, যা ক্ষমার সবচেয়ে বড় দরজা খুলে দেয়। বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহের রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ইয়া আল্লাহ, আমাদের সবার গুনাহ মাফ করে দিন। আমাদের অন্তরে সত্যিকারের তওবা করার তৌফিক দিন। জাহান্নামের আগুন থেকে আমাদের চিরতরে পানাহ দিন এবং জান্নাতুল ফিরদাউসে আপনার দিদার নসিব করুন।
হে আল্লাহ, আমাদের অন্তরে জান্নাতের এত প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিন, যেন আমাদের প্রতিটা শ্বাস, প্রতিটা পদক্ষেপ এবং প্রতিটা দোয়া শুধুমাত্র আপনার সন্তুষ্টি ও জান্নাত লাভের জন্যই হয়। আমিন।